এই পৃথিবীর মধ্যে আলেমদেরকে মানুষ সম্মান করতে জানে না, মনে করে আলেমরা গরিব, আলেমরা স্যালারি পায় কম, মসজিদে পড়ে থাকে, মাদ্রাসায় পড়ে থাকে। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি যে কোনো মাদ্রাসায় গিয়ে দেখেন এই পৃথিবীর মধ্যে যে সকল মাদ্রাসা আছে, আপনি আমি এই কনকনে শীতের মধ্যে খাটা মুড়ি দিয়ে ঘুমাই, কিন্তু ছোট্ট ছোট্ট সন্তানরা মাদ্রাসার তালিবু ইলমরা 3টায় 4টায় উঠে যায়, আরামের গুনকার হারাম করে দেয়, সেই জায়গায় তাহাজ্জুদ পড়ে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করে, কিন্তু ওই সময় আমরা নাক ডাকিয়ে ঘুমাই, ঠিক কিনা বলেন? একজন আলেম যে নাকি পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করেছে, আল্লাহর হাবিবের হাদিসে নববীর জ্ঞান অর্জন করেছে, যে নাকি মাদ্রাসায় পড়েছে, পবিত্র কোরআনুল কারীমের সংস্পর্শে থেকেছে, ওই ব্যক্তির দাম কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদে কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত শোনো, আলেমদেরকে ছোট চোখে দেখো না, আলেমদেরকে তোমরা দুর্বল ভেবো না। ফাদলুল আলিম আলাল আবেদ, একজন আলেমের মূল্য, একজন আলেমের সম্মান তোমাদের থেকে এত বেশি। কাফাদলি আলা আদনাকুম, যেমন তোমাদের থেকে আমার সম্মান বেশি, এই পৃথিবীর মধ্যে তোমরা সাধারণ মানুষের থেকে আলেমের সম্মান তদ্রূপ বেশি। সুবহানাল্লাহ। অতএব আলেমদেরকে ছোট চোখে দেখা যাবে? দেখা যায় আলেমরা ভালো বাড়িঘর বানাতে পারে না, বানাবে কেরবে? তারা তো দুর্নীতি করতে পারে না, ঠিক কিনা? তাদেরকে তো রাষ্ট্রীয় কাজে নিবেন না, ওই জায়গায় গেলে তো তারা হক কথা বললে আপনার সহ্য হবে না। ইতিপূর্বে অনেকে হক কথা বলেছে, আপনারা তাদেরকে খুন করেছেন, গুম করেছেন, ঠিক কিনা? এখন সত্য কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে? একটু কথা বলেন, থাকে? যখন ইমাম সাহেব আসেন, মাটির নিচের ওয়াজ করেন, আসমানের উপরের ওয়াজ করেন, আহ হুজুর কত ভালো, ঠিক কিনা? আর যখন হুজুর ওয়াজ করতে করতে এক সময় আপনার উপরে পড়ে যায়, তখন হুজুর আর ভালো, তখন হুজুরের পাঞ্জাবি বেশি লম্বা, পাঞ্জাবিটা কালো, হুজুর কেমন জানি হাঁটে, বুঝলেন? এই শুরু হয়ে গেছে। হুজুর মনে হয় একটু দ্রুত হাঁটে, একটু আস্তে হাঁটে, মনে হয় বেশি খায়, মনে হয় কম খায়, মনে হয় মসজিদে আগে চলে আসে, মনে হয় মসজিদে একটু পরে আসে, মানে এই সময় শুরু হয়ে গেছে। কিন্তু এক পর্যন্ত হুজুর একদম আল্লাহর ফেরেশতা, ঠিক কিনা? এই সমাজের মানুষ সত্য কথা নিতে পারে না। হক কথা বললে আপনি আমাকে ভালোবাসবেন না, আপনি হক কথা বললে আমি আপনাকে ভালোবাসবো না, এটাই মানুষের কনসেপ্ট, এটাই মানুষের স্বভাব। কিন্তু এই পৃথিবীর মধ্যে রাসূল বলেছেন, আমার উম্মত তোমরা সত্যবাদী হও, যদি সত্যবাদী হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আলেমরা রাষ্ট্রীয় কাজে যেতে পারে? বলেন না, পারে? পারে না তো, ওই জায়গায় যেতে আপনি দিবেন না, আপনি যাবেন। দেখা যায় পরে দেশ থেকে যা আছে সব কানাডায় নিয়ে যান, গিয়ে বেগমপাড়া বাসা বাড়ান, বুঝলেন এই কথা? কিন্তু আলেমদের দায়িত্ব দিয়ে দেখেন না, আলেমরা কখনো আপনার রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে কানাডায় বেগমপাড়ায় বাসা বাড়ি বানাবে? আপনার সন্তানকে আলেম বানান, 2টা সন্তান আছে, একটাকে মাদ্রাসায় পড়ান, পরীক্ষার জন্য পড়ান। আপনি দেখেন যে আলেম হয়েছে সে কখনো আপনাকে ওল্ড হোম, ওই কি বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? হয়তো গরিব হতে পারে, হালাল রুজি। আপনারাই তো বলেন আলেমদের টাকার মধ্যে কি আছে? হয়তো এটা এক ধরনের ধোঁকা, আর এক ধরনের সত্য কথা, কিন্তু আলেমরা কখনো মিথ্যা কথা বলে? আপনি যদি হকের উপরে থাকেন, হয়তো আপনি দুনিয়াতে একটু কষ্ট করবেন,